সেশন প্ল্যান এই তিনটা আমি এখন আর আজকে বোঝাচ্ছি না, ঠিক আছে? আপনারা ট্রেনিং ডেলিভারি প্ল্যানটা করেন আগে, কারণ ওটা করার পরে সেশন প্ল্যান বুঝলে তিনটা একসাথে করা লাগবে। খুবই ইজি, আর বুঝিয়ে তো আমি দিব। আর সিবিএলএম তো এখন বুঝাচ্ছি না, এই দুটো পার্ট আমি রাখছি। যেদিন সবাই জয়েন করবে সেদিনকে আমি বুঝিয়ে দিব, সো দ্যাট বাকি সবারও হয়ে যাবে। আর এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট এভিডেন্সে। আপনারা সবাই ইয়ে দেখতে পাচ্ছেন তো, না স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এই যে আমাদের এভিডেন্স, এটা এভিডেন্স নাম্বার কত একটু খেয়াল করেন। হ্যাঁ, আমার বারবার উপর নিচে যেতে গেলে আমি তখন ট্র্যাক হারিয়ে ফেলি। এভিডেন্স এইটা চলে যাচ্ছি আমি। তাহলে এভিডেন্স এইটা সবাই চলে যান, পিয়ার ফিডব্যাক অ্যান্ড পিয়ার ফিডব্যাক অন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি। এখানে কি কাজ আছে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে সবার এভিডেন্সে দেখেন হচ্ছে এখানে নেম অফ ট্রেনি ট্রেনার আছে না? ট্রেনি ট্রেনার, ট্রেনি ট্রেনারের নামের জায়গায় যার যার নাম হবে, সবাই যার যার নাম লিখে ফেলবেন। আর নেম অফ পিয়ার ট্রেনারের জায়গায়, ও আচ্ছা এক মিনিট, আরে আমি রেকর্ডিং অন করিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এভিডেন্স 8 নম্বর, পিয়ার ফিডব্যাক অন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি। আগে কি কাজ আছে সেটা করে নেন, তারপর আমি এক্সপ্লেন করছি যে এটা আমরা কেন করে থাকি। প্রথমে নেম অফ ট্রেনি ট্রেনারের জায়গায় হচ্ছে যার যার নাম হবে। এখানে আপনি হচ্ছেন ট্রেনার, রাইট নাও এই ফিডব্যাকটা আপনি আপনার যে কলিগ আছে, সে আপনার সুপারভাইজারও হতে পারে, সে আপনার ট্রেনিং ইনস্টিটিউশনে কোনো সেন্টার ম্যানেজারও হতে পারে, তার কাছ থেকে অ্যাকচুয়ালি আপনি আপনার কাজের ফিডব্যাকটা নিচ্ছেন। তো যেহেতু এই ফিডব্যাক ফর্মটা হচ্ছে আমাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি ঠিক মতন আমাদের কাজের জায়গাগুলোতে এই জিনিসগুলো, যে জিনিসগুলো হচ্ছে তৈরি করে থাকি, লাইক সেশন প্ল্যান হতে পারে, অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স হতে পারে, ট্রেনিং ডেলিভারি হতে পারে, এই জিনিসগুলোকে আমরা ঠিক মতন তৈরি করছি কিনা, এগুলো কি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একটা ফিডব্যাক ফর্ম যেটাকে বলে, ফিডব্যাক ফর্মটা হচ্ছে আমাদের পিয়ারকে দিই। পিয়ার মানেই হচ্ছে কলিগ, সেটা যে কেউ হতে পারে, আপনাদের সেশনেরও কেউ, সবাই তো আপনারা কলিগ একজন আরেকজনের, তার থেকেও আপনি এই ফিডব্যাকটা নিতে পারেন, ঠিক আছে? তো এই জন্য নেম অফ ট্রেনি ট্রেনারের জায়গায় মানে হচ্ছে এখানে আপনার নাম যাবে, আর নেম অফ পিয়ার ট্রেনার জায়গায় হচ্ছে এখানে আপনার যে পিয়ার অর্থাৎ আপনার যে কলিগ আছে, যে কিনা নিজেও একজন ট্রেনার, তার নাম যাবে, ঠিক আছে? এখন আসেন এটার কাজ কি। এখানে দেখেন লেখা আছে প্রত্যেকটা পার্ট, সেশন প্ল্যান, তারপরে হচ্ছে ট্রেনিং ডেলিভারি, অ্যাসেসমেন্ট প্ল্যান, ফিডব্যাক টু ট্রেনিং। আপনারা যে আমরা ট্রেনিং সেশন যখন শেষ করি, ট্রেনিং সেশন মানে হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম যখন শেষ হয় না, তখন আমরা কিন্তু হচ্ছে আমাদের ট্রেনিংদের কাছ থেকে কি ফিডব্যাকটা নিই না? ফিডব্যাকটা নেওয়ার উদ্দেশ্য কি, যেন আমি ট্রেনার কোথাও যদি ভুল ত্রুটি করে থাকি বা আমার যদি ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, তাহলে সেই ফিডব্যাকটা কিন্তু কি আমি আমার নিজের কাজে যেন লাগাতে পারি, সেজন্যই কি এই ফিডব্যাক, মানে ট্রেনিংদের কাছ থেকে এই ফিডব্যাকটা আমরা নিয়ে থাকি, যে অথবা আমাদের ডেলিভারিটা ঠিক আছে কিনা, তারা সহজ ভাষায় বুঝতে পারছে কিনা, বা আমার কথা বলার আমার লার্নিং স্টাইল গুলো ঠিক আছে কিনা। তো তারা যখন কিনা একটা ফিডব্যাক দেয়, এখানে সেই ফিডব্যাকটার কথা বলা হয়েছে, যে যখন কিনা আমরা ট্রেনিংদের কাছ থেকে ফিডব্যাক নিলাম, তখন কি ফিডব্যাকটা এসেছিল। এভিডেন্স গাইড, যেগুলো কিনা আমরা এভিডেন্স গাইডটা যখন আমরা করে থাকি, এই পার্টগুলো, এই যে পার্টগুলো, প্রত্যেকটা পার্টে কি আমি ঠিক মতন জিনিসটা তৈরি করছি কিনা। সেশন প্ল্যান কিন্তু কি ট্রেনার তৈরি করছে না, ট্রেনিং ডেলিভারি প্ল্যান হচ্ছে কি ট্রেনার তৈরি করছে, আমি কি ঠিক মতন তৈরি করছি কিনা। যদি আমার ঠিক মতন তৈরি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে কমেন্টে কি আপনার পিয়ার চেক করে দেখে বললো, ফিডব্যাকটা দিল, একটা কমেন্ট দিয়ে দিল যে হচ্ছে যে হ্যাঁ আপনার এটা কিন্তু ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে করা হয়েছে, ঠিক মতন স্ট্রাকচার্ড ওয়াইজ হয়েছে, অর্থাৎ সে ফিডব্যাক দিল যে সব ঠিক আছে, ভালো হয়েছে এটা।
আবার সে এমন হতে পারে কোন একটা ফিডব্যাক তার মনে হলো যে সেশন প্ল্যানের ক্ষেত্রে তার মনে হলো যে আপনার সেশন প্ল্যানটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ হয়নি, ঠিক আছে। সো এখানে কমেন্টস আর ফিডব্যাকে অলরেডি নিচে দেখবেন কিছু দেয়া আছে, এখানে দুইটা আমি খালি রেখেছি, এই যে এখানে ম্যাক্সিমাম দুইটা তিনটা দেয়া আছে, তো এখানে দুইটা আমি খালি রাখার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে এই দুইটাতে নিজেরা নিজেদের মতন ফিডব্যাকটা লিখবেন। হয়তো বা ট্রেনিং ডেলিভারিতে ধরেন আপনার পিয়ার লিখলো যে আপনার এটা ঠিক আছে, তার কাছে মনে হয়েছে, কিন্তু সেশন প্ল্যানে আমরা এই যে ফিডব্যাকটা যখন দিচ্ছি একটা একটা জায়গায় হচ্ছে আমরা ফিডব্যাকটা রাখবো হচ্ছে যে আপনার পেয়ার আপনাকে অ্যাডভাইস করছে যে আপনার এই সেশন প্ল্যানটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ হয়নি, তার মানে কি আপনার নিশ্চয়ই গ্যাপটা আছে, আপনি নিশ্চয়ই আপনার আপনার এই গ্যাপটা অর্থাৎ আপনার এই তাহলে এই যে আপনি সেশন প্ল্যানটা যে ঠিক মতো করতে পারেননি, তার মানে আপনার কিন্তু একটা ট্রেনিং এর প্রয়োজন আছে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা কোর্স করেন, যে কোনো একটা কোর্স, সেটা প্রফেশনাল কোর্স হতে পারে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম প্রফেশনাল কোর্সগুলো করলেই হচ্ছে কি আমাদের এই জায়গাগুলো আছে না যে সেশন প্ল্যান, ট্রেনিং ডেলিভারি প্ল্যান, এগুলো কিন্তু হচ্ছে কি আমরা একটু ভালোভাবে শিখে পরবর্তীতে যখন নিজেরা আবার ট্রেনিং নিচ্ছি তখন কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। আপনারা যেটা করছেন সেটা কি প্রফেশনাল কোর্স না, ট্রেনার হিসেবে কাজ করবেন বলেই তো হচ্ছে কোর্সটা করছেন, অ্যাসেসর হিসেবে কাজ করবেন বলেই তো করছেন কোর্সটা। তো এরকমই বিষয়টা হচ্ছে যে আপনি হয় সেশন প্ল্যানে বা ট্রেনিং ডেলিভারি প্ল্যানে যে কোনো একটা জায়গায় একটা ফিডব্যাক দিয়ে রাখবেন যে আপনার মানে পিয়ার যে মানে কলিগ যে সে ফিডব্যাক দিয়েছে হচ্ছে এই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে, সেটা ওই ডেলিভারি এই যে এটা 2 নম্বরটাও হতে পারে ট্রেনিং ডেলিভারিতে, আর না হলে সেশন প্ল্যানে হতে পারে, এই জায়গাটাতে হয়তো বা ফিডব্যাকটা একটু দিবেন হচ্ছে যে আপনার এটা স্ট্রাকচার ওয়াইজ হয়নি, বা এটা আরেকটু সুন্দরভাবে করা যেত, অর্থাৎ পিয়ার আপনাকে ফিডব্যাক দিয়েছে, তার মানে কি এই যে একটা গ্যাপ আপনাকে দিল একটা থাকলেই হবে, হ্যাঁ একটা থাকলেই হবে, সেটা যে কোনো একটা হলেই হবে, এই একটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার মানে আপনার এখন ডেভেলপমেন্ট দরকার, সেই ডেভেলপমেন্টের জন্যই হচ্ছে আমরা পরের প্ল্যানগুলো করব, ঠিক আছে। তো এইখানের কাজটা বোঝা গিয়েছে, এখানে শুধুমাত্র দুইটা ফিডব্যাক আছে, এখানে শুধু নাম দুইটা লিখবেন, যা প্রথমটাই হচ্ছে আপনার নাম, সেকেন্ডটাই হচ্ছে যে আপনার পেয়ার হবে অর্থাৎ সে আপনার কলিগ হতে পারে, এই সেশন থেকেও কারো নাম লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো তার কাছ থেকে আপনি ফিডব্যাকটা নিয়েছেন, তো এখানে একটা ফিডব্যাকে আপনি ধরেন ভালো কোনো কিছু লিখলেন যে সে আপনাকে বলেছে যে ওটা আপনি লিখবেন যে এটা ভালো, ট্রেনিং ডেলিভারি প্ল্যানটা বেশ ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু সে হয়তো সেশন প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে লিখলো যে এটা হচ্ছে একটা কি বলে কনস্ট্রাকচার গঠনমূলক হয়নি, জিনিসটা আর একটু সুন্দর হতে পারে, অর্থাৎ একটা স্ট্রাকচার যে হতো একটা স্ট্রাকচার ওয়েতে করা লাগতো সেই জিনিসটা হয়নি, তাহলে সে এই কমেন্টটা আপনারা এভাবে লিখে দিবেন যে এটা যে ওয়েল স্ট্রাকচার্ড হয়নি, সেই জন্য হচ্ছে এখানে সুন্দর করে কমেন্টটা লিখে দিলেন, তার মানে কি এবার কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট অর্থাৎ আপনার কিন্তু তাহলে কি একটা কোর্স করা লাগবে, এই যে গ্যাপটা আছে বলে আপনাকে একটা কোর্স করা লাগবে, যে কোর্সের জন্য প্ল্যানগুলো আমরা পরে করছি। তো এখানে জাস্ট হচ্ছে একটা ফিডব্যাক শুধুমাত্র দিয়ে দিবেন যে সে আপনাকে কমেন্ট দিয়েছে যে এটা ঠিক মতন হয়নি, ঠিক আছে, এটা সুন্দর করে লিখে ফেলবেন। এই দুইটা কাজই হচ্ছে আমাদের এই এভিডেন্সটাতে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে পরে বলবেন, কিন্তু এখন কি ক্লিয়ার? যে কয়জন ক্লিয়ার সেটুকু আমাকে একটু বলেন। বিষয়টা কি ক্লিয়ার তো না সবাই? জি ম্যাডাম। আচ্ছা, তো ক্লিয়ার থাকলে ঠিক আছে, আর যারা ক্লিয়ার না আমাকে এটা জাস্ট রেকর্ডিংটা শেষ হলে একটু বলেন, আমি তখন আবার দরকার বলে দেবো। এখানে এই দুইটা কাজ করার পরে আমরা চলে যাবো আমাদের নেক্সট যে এভিডেন্সটা আছে সেই এভিডেন্স। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম। পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম হচ্ছে আমাদের নিজেদেরকে মূল্যায়ন করার জন্য আমরা এই ফর্মটা তৈরি করে থাকি, নিজেদেরকে মূল্যায়ন করছি। অর্থাৎ আপনি ওই যে উপরে যে পিয়ার আপনাকে যে ফিডব্যাকটা দিল যে আপনার এই জায়গায় হচ্ছে ইমপ্রুভ করা লাগবে, আপনার এই প্ল্যানটা ঠিক মতন হয়নি, তার মানে আপনি এখন নিজেকে নিজে ইভ্যালুয়েট করছেন এই ফর্মের থ্রুতে। তো আপনি নিজেকে কিছু এই যে কোশ্চেন, ওই ট্রেনিং সেশন রিলেটেড কিন্তু, হ্যাঁ, যে আপনি যে ট্রেনিং প্রোগ্রাম অ্যাজ এ ট্রেনার হিসেবে ট্রেনিং করাচ্ছেন, ঠিক আছে, তো এখানে আপনি নিজেকে নিজে কিছু কোশ্চেন করলেন। এই কোশ্চেনগুলো আমি বলি ফরম্যাটটা হচ্ছে আপনাদের মডিউল থেকেই নিয়ে, মডিউলে আছে, হ্যাঁ,
তো এখানে কিছু কোশ্চেনে ভুল ত্রুটি আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে হবে হচ্ছে হাউ ডিড আই হবে, ঠিক আছে? এখানে পুরো জিনিসটা হচ্ছে যে হাউ ডিড আই মেক মাই সেশন ইন্ট্রোডাকশন, ইজ ইট ইন্ট্রোডাক্টিভ, সরি ইন্ট্রোডাকশন ইজ ইনফরমেটিভ, এভাবে হবে, ঠিক আছে? মানে আপনি নিজেকে তো সেলফ অ্যাসেস করছেন এটা। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে যেভাবে দেওয়া আছে এটা আসলে ভুল আছে। তো এখানে চাইলে আপনারা এই কোশ্চেনগুলো হচ্ছে নিজেদের হয়ে যেভাবে আছে না সেভাবে তৈরি করে নিতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে কমেন্টস এর জায়গাগুলো আছে না, আমি কমেন্টস এর জায়গাগুলো খালি রেখেছি, কিছু কিছু হচ্ছে নিচে দেয়া আছে, ওটা আপনারা পড়ে নিলেন, চেঞ্জ না করলেও চলবে এখানে আপনাদের। কিন্তু এইখানের যে কমেন্টস গুলো জায়গা খালি আছে এগুলো একটা একটা করে পড়বেন, কোশ্চেন গুলো নিজের একটু তৈরি করে নিন, ঠিক আছে? অলরেডি দেয়া আছে যেহেতু আমি বলেই তো দিলাম যে এখানে কিন্তু আপনি নিজেকে অ্যাসেস করছেন। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে হাউ ডিড ইউ, ইউটা কি? ডেফিনেটলি এই কোশ্চেনটা আসবে হচ্ছে যে হাউ ডিড আই, ঠিক আছে? অর্থাৎ আমি আমার নিজের সেশনটা কি ইনফরমেটিভ ভাবে কি প্রেজেন্ট করতে পারছি, এরকম হবে কোশ্চেন গুলো। তখন আপনি কমেন্টস লিখলেন, এখানে নিজেরটাই নিজেকে দিচ্ছেন যে হয়তো আমার সেশনটা হচ্ছে এতটা ইনফরমেটিভ হচ্ছে না, আমাকে এই জায়গাটা তাহলে কাজ করতে হবে, ঠিক আছে? তো এই জায়গায় কমেন্টস গুলো হচ্ছে আমরা ওইভাবেই দিব, যেখানে কিনা হচ্ছে আমরা আমাদের নিজের ইমপ্রুভমেন্টটা রাখবো। কমেন্টস গুলো আমি নিজেকে দিচ্ছি যে হ্যাঁ আমি এই কাজটা ঠিক মতন করছি, এখানে আমাকে আরেকটু ইমপ্রুভ করা লাগবে, এই জায়গাটাতে আমাকে আরেকটু ইমপ্রুভ করা লাগবে। এই যে এখানে হাউ ডিড ইউ ক্যাটার, হাউ ডি, এখানে কোনোভাবে ইউ আসবে না। কে আপনাকে কোশ্চেন করছে? আপনি তো নিজেকে অ্যাসেস করছেন এই জায়গাটাতে। কোশ্চেনগুলো একটু তৈরি করে নিয়ে জাস্ট এই প্রথম 8টা কোশ্চেন রেডি করলেই হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো রেডি করা আছে, শুধু হচ্ছে আপনারা নিজেকে সেলফ ইভ্যালুয়েট করতে গেলে আমাদের কোশ্চেনগুলো কিভাবে তৈরি করা লাগে সেটা হচ্ছে করবেন, এবং এখানে শুধুমাত্র সে কমেন্টসটা লিখবেন। যেমন দেখেন এখানে লার্নিং স্টাইলের কথাটা বলেছে যে লার্নিং স্টাইল আমার কি ঠিক আছে? অর্থাৎ আমি যখন পড়াতে যাই তখন কি আমি আহ, মানে আমি কি সহজ ভাষায় বলি কি না, আমি কি হচ্ছে আমার সামনে যে লার্নাররা বসে আছে তাদের মতন করে সহজ ভাষায় বলতে পারছি কিনা। এই যে বিভিন্ন ধরনের লার্নিং স্টাইল আছে, যখন কিনা আমরা আমাদের মডিউলগুলো পড়বো তখন এই স্টাইলগুলো আমরা শিখে যাব, ঠিক আছে? তো এখন কমেন্টস এখানে দেয়া আছে, মানে কমেন্টস এর এই জায়গায় একটা আপনারা লিখবেন যে ধরেন হচ্ছে যে আপনার লার্নিং স্টাইলে আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। দেখা গেল আপনার অ্যাডাল্ট লার্নার যারা আছে তারা হয়তো বা আপনার লার্নিং স্টাইলে তাদের কাছে ডিফিকাল্ট লাগছে, বুঝতে পারছেন না তার সেশনটা, ঠিক আছে? তো আপনি কমেন্টসটা হচ্ছে নিজেকে কিন্তু অ্যাসেস করছেন, সো এখানে কোশ্চেন কিছু চেঞ্জ করে কমেন্টস কিছু চেঞ্জ করে দিবেন আপনারা। আর যদি কেউ মনে করেন আমি কোশ্চেন কিছু চেঞ্জ করবো না, তার কমেন্টসটা অ্যাটলিস্ট অ্যাড করে দিন, নিজেকে তো নিজে অ্যাসেস করছেন, তো কি কমেন্টস দিবেন সুন্দর করে কমেন্টস গুলো লিখে দিয়ে, নিচের গুলো স্যাম্পল হিসাবে দেওয়া আছে ওগুলো পড়ে উপরের গুলো কমেন্টস গুলো লিখে দেবেন। ইজ ইট ক্লিয়ার সবার জন্য? বুঝতে পেরেছেন? এখানে এতটুকুই কাজ। সবাই বুঝতে পেরেছি তো না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে ট্রেনার্স এর নেমে কিন্তু আপনার নাম, হ্যাঁ আপনারাই ট্রেনার, আপনারা নিজেরাই কিন্তু এই ইভ্যালুয়েশন ফর্ম নিজের জন্য তৈরি করছেন। ডেটটা হচ্ছে আপাতত দিয়ে রাখেন, একটা ডেট সমস্যা নেই, আমি পরে ডেট চেঞ্জ করিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা এবার আসেন, এটা তো গেল, আমি কিন্তু 2টা এভিডেন্স বোঝানো হয়ে গেছে, 3 নাম্বার এভিডেন্সটা বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু ছোট ছোট কাজ এগুলো খেয়াল করেন। ওই যে আমার একটা গ্যাপের কথা ওখানে বলা আছে না, যে সেশন প্ল্যানটা হচ্ছে আমাকে কনস্ট্রাকটিভ ওয়েতে শিখতে হবে, করতে হবে, তার মানে কি আমাকে প্রফেশনাল কোর্স করা লাগবে। এখন আমরা অনেক প্রফেশনাল কোর্স কিন্তু শুধুমাত্র যে এই ট্রেনার অ্যাসেসর পার্ট তাও কিন্তু না, আমরা প্রফেশনাল কোর্স বলতে কিন্তু অনেক কোর্স আছে। সেটা আপনার বিভিন্ন ধরনের সফট স্কিলের অনেক কোর্স থাকতে পারে, ইংলিশের কোনো একটা কোর্স থাকতে পারে। যে কোনো সফট স্কিলের কোর্স যখন আমরা করছি সেটাও কিন্তু একটা প্রফেশনাল কোর্স। এখন প্রফেশনাল কোর্সের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন আমাকে আমি এখানে কি প্ল্যান দিব। তো এখন আপাতত বিষয়টা আগে বুঝেছেন নাকি সেটুকু বলেন, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে কি প্ল্যান দিবেন সেটা বলছি। শুধু এতটুকুই বুঝতে পেরেছেন যে আপনাকে ওখানে আপনার পিয়ার যে একটা ফিডব্যাক দিল যে আপনার একটু এই জায়গাতে কাজ করতে হবে, তাহলে আপনি মনে করছেন যে আপনার একটা প্রফেশনাল কোর্স করা লাগবে, তাহলে সেই প্রফেশনাল কোর্সের জন্য আপনি এখানে একটা প্ল্যান দিচ্ছেন যে আগামীতে আমি, অর্থাৎ 2026, এটা 2026 অলরেডি পড়ে গিয়েছে, 2026-এ আমি একটা প্রফেশনাল কোর্স করব।
সেই প্রফেশনাল কোর্সটা হচ্ছে যে কোনো প্রফেশনাল কোর্স হতে পারে, সেটা যে কোনো সফট স্কিলের কোর্স হতে পারে, এটার মধ্যে হচ্ছে কোনো একটা ইংলিশের কোর্সও হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোর্স হতে পারে। বাট এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? সবাই একটু রিপ্লাই করেন, না বুঝতে পারলে বলেন, আপনারা সমস্যা নেই। ম্যাম আরেকবার রিপিট করলে ভালো হতো। আমি আরেকটু repeat বলেন। করছি। হ্যাঁ, সমস্যা নেই। মানে আমরা যে উপরে প্রথম যে প্ল্যানটা করলাম না, যে আমার পিয়ার ফিডব্যাকটা নিলাম, তো পিয়ার আমাকে বলেছে না যে হচ্ছে আমার সেশন প্ল্যানটা ঠিক মতন হয়নি, তার মানে কি আমার এই জায়গাটা তো গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটার জন্য কি আমার একটা, আমি মনে করছি যে আমার একটা কোর্স করা লাগবে, একটা প্রফেশনাল কোর্স করলে আমার এই জায়গাগুলোতে একটু ইমপ্রুভ হতো। তারপর এখানে আমি নিজেকেও কি অ্যাসেস করলাম না যে আমার কোন কোন জায়গাতে হচ্ছে ট্রেনিং দিতে গেলে সমস্যা হচ্ছে। তাহলে এখন নিজেকে যখন মূল্যায়ন করলাম, পিয়ার যখন আমাকে, আমার কলিগ যখন আমাকে বললো যে আমার একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, তাহলে আমি একটা কোর্স করতে পারি। সেই কোর্সের প্ল্যানটা হচ্ছে আমার এখানে দেয়া লাগবে। আর সেই কোর্সটাকে কি বলা হচ্ছে? প্রফেশনাল কোর্স। এখন প্রফেশনাল কোর্সের যে প্ল্যান দিব আমরা, সেটা যে কোনো প্রফেশনাল কোর্স হতে পারে। আমি আমার নিজের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে যে কোনো প্ল্যান কিন্তু এখানে দিতে পারি, কারণ আমার ডেভেলপমেন্টের জন্যই তো হচ্ছে আমি প্রফেশনাল কোর্সটা করছি, তাই না? তাহলে সেই প্রফেশনাল কোর্সটা যে কোনো সফট স্কিলের কোর্স হতে পারে, যেটা আমি আপনাদেরকে বললাম। আর সেটার মধ্যে আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম, ধরুন কোনো একটা ইংলিশের কোর্স হতে পারে, সফট স্কিলের কোর্সের মধ্যে যে কোনো কোর্স আসতে পারে। তো এই বিষয়টুকু কি আপনারা ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটাই কি থাকবে না, চেঞ্জ করতে হবে আমাদের? ওটা আমি বলছি তো স্যার, আগে বিষয়টা ক্লিয়ার নাকি? আপনাকে আসলে সব বিষয়টা আগে জিজ্ঞাসা করবে যে এই প্রফেশনাল কোর্সটা যে দিলেন, কেন দিলেন? আপনারা তো সেই জিনিসটা এক্সপ্লেন করবেন। এতটুকু কি ক্লিয়ার নাকি সেটা বলেন আগে। জি ম্যাম, জি ম্যাম। বাকিটা কি ক্লিয়ার? একটু আওয়াজ দেন। ম্যাডাম, আমার ওই নেটে প্রবলেমের কারণে আমি আউট হয়ে গেছিলাম, আবার রিজয়েন করে। স্যার তাহলে ওই যে রেকর্ডিং থাকবে, দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনারা ক্লিয়ার থাকেন বিষয়টা, তাহলে প্রফেশনাল একটা কোর্সের প্ল্যান হচ্ছে আপনাকে দেয়া লাগবে। এখন এখানে প্রফেশনাল কোর্স বলতে আমরা এখানে যেটা বুঝলাম যে সফট স্কিলের আমি কিন্তু যে কোনো কোর্সই করতে পারি, সেই কোর্সের প্ল্যান এখানে দিয়ে দিব যে আমি কোথা থেকে করব, আর সেটা কত টাকা নিতে পারে, কোন জায়গা থেকে করব, এখানে সেই রিলেটেড আমরা কোর্সটা দিব। এখন যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে তথাকথিত চলে এসেছে যে লেভেল 4 করার পরে আমরা কি প্রফেশনাল কোর্স আরেকটা কোনটা আছে আমাদের? লেভেল 5 ম্যাম। রাইট, লেভেল 5। আমরা এখানে লেভেল 5 এর যে আমরা লেভেল 5টা করব সেই প্ল্যানটা দিয়ে দিচ্ছি। তো লেভেল 5টা আমরা কোথা থেকে করব? আমি এখানে নাম দেওয়া আছে বিকেটিটিসি, ম্যাক্সিমাম যেহেতু বিকেটিটিসিতে হয় লেভেল 5, রাজশাহীও আছে, আপনারা যে কোনো নাম এখানে দিয়ে দেবেন। যে কোনো না, সরি, মানে লেভেল 5 যেখান থেকে করায় সেখানকার নাম দিলেন। আর কোন সালে হচ্ছে করছেন? 2026 সালেই তো করবেন, তাহলে 2026 সালে থাকবে। ডিসেম্বর হলে ডিসেম্বর, ফেব্রুয়ারি বা মার্চ, ফেব্রুয়ারি তো হবে না, ধরেন হচ্ছে মার্চ, জুন, জুলাই, এরকম ভাবে আপনারা জাস্ট মাসটা লিখবেন আর সালটা লিখবেন। ক্লিয়ার এতটুকু? বুঝছেন সবাই চেঞ্জটা কি জি করবেন? জি 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 জি। এবার আসেন লেভেল 5 এর প্ল্যান অনুযায়ী এখানে কোন কোন মডিউলের উপর আমরা দিব। এখানে সব মডিউলের হচ্ছে নাম দেয়া আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের যে কটা মডিউল আছে লেভেল 5 এর, লাইক আছে মনে হয় 10টা, সরি 11টা। এই 11টা মডিউল যে আছে প্রত্যেকটা কিন্তু এখানে দেয়া আছে। এখানে আমি একটু বলে রাখি, আপনারা ক্লিয়ার থাকেন। নট ম্যান্ডেটরি আমাকে প্রত্যেকটা, মানে এমনও তো হতে পারে যে আমি লেভেল 5 করা, বিষয়টা বুঝেন, আপনি লেভেল 5 করাও হতে পারেন। এখন আপনি হয়তোবা প্ল্যান দিলেন হচ্ছে যে আপনি যে কোনো একটা ইউনিটের উপরে ট্রেনিংটা নেবেন, সেটা মডিউল 1ও হতে পারে, সেটা মডিউল 2ও হতে পারে। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের এখানে অলরেডি এই প্ল্যানটা দেয়াই আছে, করানোই আছে, তো এখানে প্ল্যান কিন্তু 11টাই মডিউলের নাম দেওয়া আছে, আর 11টা মডিউলের পুরা প্ল্যান কিন্তু নিচে দেয়া আছে, ঠিক আছে? কিন্তু এখানে বিষয়টা বুঝেন, অ্যাসেসর কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ এখনকার অ্যাসেসররা সামনে যে প্ল্যান আসছে সেই প্ল্যান অনুযায়ী সবাই জানে যে এখানে কোন প্ল্যান আসবে, ঠিক আছে? যে আমি প্রথমে যেটা বললাম যে যে কোনো প্ল্যান হতে পারে প্রফেশনাল, সেটা কি যে কোনো সফট স্কিল প্ল্যান হতে পারে, রাইট? আর এখানে যদি হচ্ছে আমরা প্রফেশনাল কোর্স হিসেবে লেভেল 5টা করব, সেটা দিচ্ছি, সমস্যা নেই।
আমরা যে কোনো একটা ইউনিটের উপরেই কিন্তু দিতে পারি। আমার এমন না যে 10টা বা 11টা ইউনিটের উপরেই কিন্তু দেয়া লাগবে, ট্রেনিংটা নেওয়া লাগবে। আমি একটা ইউনিটের উপরেও ট্রেনিং নিতে পারি। এই সিস্টেম সামনে হয়ে যাবে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আপনি একটা ইউনিটের উপরে কিন্তু ট্রেনিংটা নেবেন, যেন আপনি পরবর্তীতে ট্রেনিং দিতে গেলে আপনার ওই জায়গাগুলো ইমপ্রুভ হয়। ক্লিয়ার? এখন যেটুকু আমাদের কাজ আছে, এই প্ল্যানটা যেহেতু অলরেডি আমাদের দেয়া আছে না, তাহলে যা আছে তাই রাখবেন, শুধু এখানে নামটা চেঞ্জ করবেন আর সাল আর মাসটা চেঞ্জ করবেন, আর কোনো কাজ নেই। আর আচ্ছা, এখানে কিন্তু নিজেদের ইনফরমেশন দিয়ে দিবেন, কে কোন ইনস্টিটিউশনে আছেন, কোথায় কাজ করছেন, কন্ট্যাক্ট নাম্বার, মেইল অ্যাড্রেস, দ্যাটস ইট। বোঝা গিয়েছে কাজ কি? এখানে নিজেদের নাম, যত ইনফরমেশন আছে নিজেদের ইনফরমেশনটা দিবেন, কোন সালে করবেন, টাইম ফ্রেমটা যেটা, এই যে টাইম ফ্রেম 2026 সালের কোন মাসে করবেন সেটা চেঞ্জ করবেন, কোন জায়গা থেকে করবেন সেটা দিবেন। সবগুলোতে একই নাম আসবে কিন্তু, হ্যাঁ, এখানে এগুলো আমি চেঞ্জ করিনি, আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে একটা নামই আসবে, কোথা থেকে করবেন আপনি ট্রেনিংটা, সেই নামটা, আর নিচে পুরো প্ল্যান দেয়া আছে। সো এখানে আর কোনো কাজ নেই, শুধু সাল আর মাসটাই আমরা চেঞ্জ করবো, আর কিছু না। শুধু সাল মাস আর নিজের নাম আর আইডেন্টিটি। হ্যাঁ, নিজের ইনফরমেশন গুলো স্যার, এখানকার প্ল্যানে কেউ হাত দেওয়ার কোনো দরকার নেই, সব দেয়াই আছে, কিন্তু কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে সবাই। এখানে যে 11টা দেওয়া আছে, জিজ্ঞেসই করবে কেন 11টা দিয়েছেন, আপনি কি একটা করতে পারবেন? বলে হ্যাঁ স্যার, অবশ্যই একটা করতে পারবো। আর যেহেতু হচ্ছে আমি তো লেভেল 4 করেছি, তো লেভেল 5 এর আমি পুরাটাই করবো যেন আমার ডেভেলপমেন্টের জন্য, সেই জন্যই হচ্ছে আমি পুরো প্ল্যানটা দিয়ে রেখেছি। বুঝাতে পেরেছি বিষয়টা? একটা ইউনিটের উপরে কিন্তু অবশ্যই আমরা ট্রেনিং নিতে পারি, এতটুকু মাথায় রাখবেন। কিন্তু যেহেতু আমাদের লেভেল 5 আমরা করব, আমরা প্ল্যান করেছি সেভাবে, সেজন্যই হচ্ছে আমরা পুরো প্ল্যানটাই দিয়ে দিয়েছি, যে 11টা মডিউলের প্ল্যানই থাকলো এখানে। করলে তো আর 11টা মডিউল ছাড়া তো এখন আমরা করতেও পারবো না। আমি বোঝাতে পেরেছি? কেন করতে পারবেন না জিজ্ঞেসও করবে, বলে স্যার এটা তো যখন কিনা সামনে ট্রেনিং গুলো যদি একটা একটা করে ইউনিটের উপরে হয়, তাহলে ডেফিনেটলি তখন আমরা করতে পারবো, করবো তখন প্রয়োজন হলে। কিন্তু এখন তো হচ্ছে আমি লেভেল 5 করিনি, সেই জন্য পুরো প্ল্যানটাই দিয়া। বুঝা গিয়েছে স্যার? জি ম্যাম। বাকিরা বুঝতে পেরেছেন? শুধু একজনের আওয়াজ শুনছি কেন? জি ম্যাম, জি বুঝতে ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমি এখন আজকে এই 3টাই রাখতে চাচ্ছি, কারণ আমি জানি এটা ছোটখাটো কাজ, বাট আমি চাচ্ছি এখনই করে ফেলবেন আপনারা। তারপরে যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমি পরে বুঝিয়ে দিব, কিন্তু এই পর্যন্ত হচ্ছে সবার ডান চাই আমি। ঠিক আছে? এটা আর আর কোন দুইটা ম্যাডাম? কোন দুইটা মানে কি স্যার, খেয়াল বলেই তো বুঝাইলাম। এই যে এটা তো করাই আছে, এখানে কোনো কাজ করবেন এটা না, তো ঠিক আছে? বুঝলাম। এটা বুঝেছেন তো? জি, বুঝেছি। এইটার এখানে কাজ করবেন। বেশি নিচে চলে গেলাম, দাঁড়ান একটা মিনিট। এই যে এটার এই জায়গাটাতে কাজ করবেন, এই প্ল্যানটাতে। 1 নাম্বার এভিডেন্স হচ্ছে এটা গেল। 2 নাম্বার এভিডেন্স কোনটা বুঝালাম? সেলফ ইভ্যালুয়েশন, এই যে এটা, সরি, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, এখানে কাজ করবেন। ওই যে কোশ্চেন কমেন্টস গুলো দিয়ে ফেলবেন, নিজেকে অ্যাসেস করছেন এভাবে কমেন্টস গুলো দিবেন। আর এখানে কি কাজ? এই যে এই দুইটা ফিডব্যাক দিবেন, নিজের নাম লিখবেন, আপনার পিয়ারের নাম লিখবেন, আর এখানে দুইটা ফিডব্যাকের মধ্যে একটা ফিডব্যাক বললাম যে আপনার ইমপ্রুভমেন্ট লাগবে, যে আপনার পিয়ার আপনাকে, পিয়ার মানে বুঝছেন তো না, কলিগ আপনাকে বলছে যে আপনার এরকম ফিডব্যাক লাগবে, সরি আপনার এই কাজটার এইভাবে ইমপ্রুভ করা লাগবে, সেরকম ভাবে হচ্ছে এখানে। হেডিংসটা ঢেকে রয়েছে, দেখা যায়। আরে স্যার রে, এভিডেন্সটা ওপেন করেন না সবাই। ঠিক আছে, এই 3টা উপরে কিন্তু আপনাদের আজকে আমি বুঝিয়ে দিলাম, এই 3টা এখনই সবাই করে ফেলবেন আপনারা, এটা নিয়ে বসে থাকবেন না কেউ। আমি রেকর্ডিংটা স্টপ করে নিয়ে আগে। হ্যাঁ, এবার বলেন যার যা কোশ্চেন আছে, কি বুঝতে পারেন, কি কোশ্চেন আছে বলেন। ম্যাম, আমার একটু প্রশ্ন ছিল, জাস্ট হলো আমার বলেন। একটু মানে আপনার কাছ থেকে সার অংশ চাচ্ছিলাম, হলো আপনার কোন কোন এভিডেন্সে, মানে কয় নাম্বার এভিডেন্সের সেশনটা শেষ হয়েছে আমাদের মোট প্রথম থেকে প্রথম থেকে? মাঝে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, একটু সামারিটা দিলে আমার জন্য একটু ভালো হতো, আমি সম্পূর্ণ শেষ করি তো কাজ। স্যার, এই যে প্রথমটা, এটা এটা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, এই যে এটা হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, 1 নম্বরটা হয়েছে। আচ্ছা, নাম্বার। 2 নম্বরটাও হয়ে গিয়েছে, হাউসকিপিং। জি জি জি।
2 নম্বরের পরে 3 নম্বরও হয়ে গেছে, যেটা কিনা সিএসটা আমরা বসাবো কপি পেস্ট করে। যে ইউনিটটা হচ্ছে আমরা কি করলাম যেন, যে ইউনিটটা হচ্ছে আমরা করেছি, জেনারেটর করেছে, হ্যাঁ সরি যে বুঝতে ইউনিটটা পারছি। নিয়ে করবো কাজ, সরি সরি, হ্যাঁ, জেনারেটর নিয়ে কাজ করবো, হ্যাঁ। হ্যাঁ এটার সিএসটা এখানে বসিয়ে দেবো কপি করে পেস্ট করে। 3 নাম্বার গেল, এটা হচ্ছে 4 নাম্বারটা কি, টাস্ক অ্যানালাইসিস ফর্মটা করা হয়ে গিয়েছে, আই মিন বোঝানো হয়ে গিয়েছে, ঠিক আছে। জি ম্যাম। হ্যাঁ, এরপরে ও সরি 5 নাম্বার, ওটা 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে কি ইউনিট ডেলিভারি প্ল্যান, ঠিক আছে। জি ম্যাম, এটা তো কালকে দেখাইছিলেন সেটা না? রাইট, হ্যাঁ হ্যাঁ সেটা। এরপরে হচ্ছে আমি সেশন প্ল্যান আজকে দেখানোর কথা ছিল, যেহেতু উপস্থিতি কম আমি সেশন প্ল্যান দেখালাম না, এটা পরে করাচ্ছি। আর ছোট ছোট যে এভিডেন্স গুলো আছে তার মধ্যে থেকে এবার চলে যাই, এই সিবিএলএমটা বুঝাইনি, এটা বোঝাবো পরে। এই যে এখন আসলাম হচ্ছে আমি পিয়ার ফিডব্যাকে 8 নম্বর এভিডেন্স লিখে নাম সবাই। 8 নম্বর, জি ম্যাম। 8 নম্বর এভিডেন্স, 8 নম্বর এভিডেন্সের পরে হচ্ছে 9 নম্বর এভিডেন্স। জি ম্যাম, 9 নম্বর, তারপরে 10 নম্বর। 10 নম্বর এভিডেন্স। আপাতত এই কয়টার সেশন শেষ হয়েছে আর কি, এই কয়টা কাজ আমাদের এখন শেষ করতে হবে। জি ম্যাম, বুঝতে হ্যাঁ পারছি। আপনাদের এখন করতে হবে হচ্ছে এই কয়টা, ঠিক আছে। জি তাহলে জি। এই প্ল্যান থেকে কিচ্ছু সরাবেন না, সবাইকে আমি বারবার বলেছি এটা কিচ্ছু সরাবেন না, হ্যাঁ এখানে থাকবে শুধু সাল, এখানে তো সাল তো ঠিকই আছে, তাহলে কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু ওই প্রথমের জায়গাটুকু মানে চেঞ্জ করলেই হবে, এখানে কিছু সরানোর দরকার নেই, যা আছে থাকুক। বুঝতে পেরেছি তো না আমরা সবাই, এতটুকু কি হয়ে যাবে আপনাদের? কালকে কি আপনাদের অফ রাখা লাগবে? আমার মনে হয় না, 3টা তো ছোট স্যার, এ তো আপনারা 1 ঘন্টা বসলেই হয়ে যাবে, তেমন কোনো কাজ নেই। ম্যাম, আমাদের আগেরটা বাদ আছে তো একটু, আপনি একটু হ্যাঁ, ভালো হতো। কি করবো বলেন, কালকে অফ রাখবো? আমাকে বলেন, আমার সমস্যা নেই স্যার। ম্যাম, আমার জন্য ভালো হতো, এখন বাকিদের বাকিদের জন্য। আমার কিন্তু সপ্তাহ 4 দিন একটু বন্ধই রাখেন আচ্ছা ম্যাম প্লিজ। ওকে ফাইন ফাইন, প্লিজ বলা লাগবে না, ঠিক আছে। কিন্তু আমার কাজ যদি রবিবার দিন না হয়েছে, এবার দিন কিন্তু আপনারা বকা খাবেন আমার কাছে, ঠিক আছে, কারণ অনেকগুলো জমা হয়ে যাচ্ছে কিন্তু। রবিবার দিন যখন সেশন হবে ঠিক আছে ম্যাডাম। তার আগে সবার এই এভিডেন্স এই পর্যন্ত যা বুঝালাম সব যেন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আমি স্যাটারডেতে অফ রাখছি, স্যাটারডেতে অফ রাখছি। আপনারা এই পর্যন্ত এভিডেন্স যা হয়েছে সব করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা আমি কেউ কেমন আছেন, আপনার টাস্ক অ্যানালাইসিসটা এখনো কোথাও নিজেদের সিএস অনুযায়ী বুঝেননি, আমাকে তাহলে একটু নিজের সিএসটা বলেন, সরি দেখান, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমার আজকের সেশনে মানে আজকে যে এভিডেন্স বোঝানো ছিল সেই এভিডেন্সের পার্টটুকু বোঝানো শেষ, এখন হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল প্রবলেম শুনবো, ঠিক আছে। আমার আরএসসি বিষয়টা একটু আরএসসির বিষয়টা স্যার, ইয়ে কিংবা টাস্ক অ্যানালাইসিস করেছেন, যতটুকু করেছেন সমস্যা নেই, তাহলে আমাকে স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। স্ক্রিন কি শেয়ার করতে পারবেন স্যার, নাকি আমাকে পাঠাবেন, কোনটা? শেয়ার করছি, দেখি। ওকে তাহলে আমি স্টপ করে আমি বাকিদেরকেও বলছি, আপনারা এই মুহূর্তে যদি করে মানে বাকি যে এভিডেন্স গুলো আমি আজকে যেগুলো বুঝালাম এগুলো যদি এখন করতে পারেন খুবই ভালো, তাহলে আপনাদের যদি এখন কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে। আমি একটা কথা বলি, ওখানে যে কোশ্চেন গুলো আছে না, কোশ্চেন গুলো তো আপনারা বুঝেছেন যে নিজেদের এটাকে নিজেকে করছি, ওই যে পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম যেটা নিজেকে করছেন, ঠিক আছে। তাহলে ওই কোশ্চেন গুলো হচ্ছে যে যেটা তৈরি করা হচ্ছে ওইটা কি বলে চ্যাট জিপিটি বা যে যেটা ইউজ করেন ওটা দিয়ে জাস্ট কোশ্চেনটা হচ্ছে এভাবে দেন